চৈত্র নবরাত্রি উপলক্ষে দেশ জুড়ে উৎসবের আবহ। সেই ধারাবাহিকতায় বাংলা জুড়েও পালিত হচ্ছে ঐতিহ্যবাহী বাসন্তী পুজো। হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাসের শুক্লপক্ষে বসন্তকালে এই পুজোর প্রচলন হয়েছিল। পুরাণ অনুসারে রাজা সুরথ এবং সমাধি বৈশ্য ঋষি মেধার আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেছিলেন। সেই থেকেই বাসন্তী পুজোর সূত্রপাত। বাঙালির আদি দুর্গা পুজো হিসেবেই পরিচিত এই পুজো। সেই অনুসারে বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জ শহরেও জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে বাসন্তী পুজো। মহাষ্টমী উপলক্ষে অষ্টমীর পুণ্য স্নানকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোর থেকেই ভক্তদের ঢল নামে কুলিক নদীর ঘাটে। বিশেষ করে উদয়পুরের আব্দুলঘাটা এলাকায় দেখা যায় উৎসবের আবহ, যেখানে লক্ষাধিক মানুষ পুণ্য স্নানে অংশ নেন। পুণ্য স্নান সেরে ভক্তরা মা গঙ্গা, কালী এবং মনসা দেবীর আরাধনায় মগ্ন হন। এই উপলক্ষে ঘাট সংলগ্ন এলাকায় বসেছে বিশাল মেলা, যা উৎসবের আমেজকে আরো বাড়িয়ে তুলেছে। মেলা কমিটির সদস্য অঞ্জন বিশ্বাস জানিয়েছেন, এই বছর অষ্টমীর মেলা ৮১তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছরের মতো এবারও অষ্টমীর স্নানকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে। নিরাপত্তার দিক থেকে বিশেষ নজর রাখা হয়েছে এবং প্রশাসনের তরফে পর্যাপ্ত সহযোগিতা মিলেছে বলেও জানিয়েছেন তিনি। মানে এই বছর আমাদের মেলা ৮১তম বর্ষে পদার্পণ করলো। এই মেলার মেন উদ্দেশ্য এটা হলো গিয়ে অষ্টমী তিথিতে গঙ্গা স্নান পূর্ণ স্নানের উপলক্ষে এই মেলাটা হয়ে থাকে। এটা মোটামুটি আজকে বললাম এই বছর নিয়ে আমাদের ৮১তম বর্ষ। অনেক ভক্ত আসে অনেক দূর দূর থেকে, কিছু কিছু ভক্ত বালুরঘাট থেকেও আসে, গঙ্গারামপুর থেকেও আসে, ম্যাক্সিমাম বাইরের আছে, অনেকটা দূর থেকে ভক্তরা আসে। বাসন্তী পুজো উপলক্ষে অষ্টমী তিথিতে গঙ্গা স্নান মেন উদ্দেশ্য ভক্তদের স্নান। আজকের দিন স্নানের তিথি আছে, এই 2:55 অবধি মেবি আছে। তো এই সেই তিথিতে স্নানের জন্য অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসে। এই মেলা কদিন চলবে? একদিনই। এই গতকাল ছিল পুজো হয়ে গেছে, আজকে স্নান, আজকে মেলা সারাদিনই চলবে। একদিনেরই মেলা হয়, ভক্তরা স্নান করছে। প্রসাদ বিতরণ কিছু হয়? প্রসাদ বিতরণ গতকাল যেগুলো পুজো হয়েছিল, যেই ভক্তবৃন্দরা ভোগ প্রসাদ দিয়েছিল, সেখান থেকে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। যদি কেউ মানত করে থাকে বা মাকে যদি কোনো কিছু উৎসর্গ করতে হয়, সে মন্দিরে এসে মাকে উৎসর্গ করতে পারে। পুণ্যার্থীরা জানিয়েছেন, কুলিক নদীতে অষ্টমী স্নান সেরে খুব ভালো লাগছে। স্নানের পাশাপাশি মেলাতেও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন সকলেই। সব মিলিয়ে জমে উঠেছে রায়গঞ্জের বাসন্তী পুজোর উৎসব এবং অষ্টমীর মেলা। খুব ভালো। প্রতিবার আসা হয়? না, প্রত্যেকবার আসি না, একবার এসেছিলাম এর আগে, আর এবার আসলাম। শিব মন্দিরে এমনি কি করবেন? ঘুরলেন, কেমন লাগছে? খুব ভালো। পুজো দেওয়া হলো? হ্যাঁ, পুজো দেওয়া হলো। প্রতিবার আসা হয় নাকি? প্রতিবারই আসা হয় সকাল সকাল। আজকে একটু লেট হয়ে গেছে, কিন্তু আগে যখন ছোট ছিলাম আমরা তখন 6টার দিকে আসতাম। এখন তো বয়স হয় বাড়তে বাড়তে কাজের জন্য দেখি 1 ঘন্টা থাকা তো যায়। হ্যাঁ, যে ছেলেকে নিয়ে আসছি। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন, তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরো আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোরমোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার। অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।